আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কি নিয়ে কথা বলতে চান? আপনি কি ইমাম আবু হানিফাকে চিনেন? আপনি ইমাম আবু হানিফা। হ্যাঁ, আপনি কি ইমাম আবু হানিফাকে চিনেন? ইমাম আবু হানিফার জন্ম 699 খ্রিস্টাব্দে ইরাকের কুফায়। তিনি ফিকহ, হাদিস এবং কালাম শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেছিলেন। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে অন্যতম হল আল ফিকহুল আকবর এবং কিতাবুল আশার। এই কিতাবগুলো কি তিনি নিজ হাতে লিখেছিলেন? ওই সময়ের অনেক আলেমের মতোই ইমাম আবু হানিফার নিজের হাতে লেখা কোনো বই নেই। তার ছাত্ররা তার কথা ও শিক্ষাগুলো লিখে রাখতেন। ও, তার ছাত্ররা লিখেছেন আর এটা ইমাম আবু হানিফার নামে চালিয়ে দিচ্ছেন। ইমাম আবু হানিফার ছাত্ররা তার কথা ও শিক্ষাগুলো লিখে রাখতেন। পরে এগুলো বিভিন্ন বই আকারে সংকলিত হয়। হানাফি মাযহাবের আইন ও নীতিগুলো এসব বইয়ের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে। হানাফি মাযহাব কে তৈরি করলো? ইমাম আবু হানিফার ছাত্ররাই হানাফি মাযহাবের মূল ভিত্তি স্থাপন করেন। ইমাম আবু হানিফা নিজে কোনো মাযহাব প্রতিষ্ঠা করেননি, তবে তাঁর শিক্ষা ও চিন্তাধারা পরবর্তীকালে হানাফি মাযহাব নামে পরিচিতি লাভ করে। আমাদের দেশে কয়টি মাযহাব আছে? বাংলাদেশে প্রধানত হানাফি মাযহাবের অনুসারী বেশি, তবে শাফেঈ, মালিকি ও হাম্বলি মাযহাবের অনুসারীও কিছু কিছু এলাকায় দেখা যায়। হানাফি মাযহাবের অনুসারী বেশি হওয়ার কারণ হল এই মাযহাবটি বাংলাদেশে ইসলামের প্রাথমিক যুগে আরব বণিক ও সুফি সাধকদের মাধ্যমে বিস্তার লাভ করে। আপনি কি বাংলাদেশের মাযহাবগুলো সম্পর্কে আরও কিছু জানতে চান? এজন্যই তো আমাদের দেশে সুফিবাদ বেশি, পীর পূজারি বেশি। বাংলাদেশে সুফিবাদের একটা বড় ইতিহাস রয়েছে। সুফি সাধকরা ইসলাম প্রচারের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে গিয়েছিলেন। তাদের মাজার ও খানকাহগুলো আজও মানুষের শ্রদ্ধা ও ভক্তির কেন্দ্রবিন্দু। তবে পীর পূজা বা মাজার পূজা ইসলামের মূল শিক্ষার সাথে পুরোপুরি মেলে না। ইসলামে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা বা সাহায্য চাওয়া নিষিদ্ধ। আল্লাহর নবী তো বলছেন যে যত উঁচু কবর আছে, উঁচা মাজার আছে, সব ভেঙে সমান করে দিতে। এই ব্যাপারে হাদিস আছে, আপনি জানেন? জি, উঁচু কবর ভেঙে সমান করে দেওয়ার ব্যাপারে সহিহ হাদিস রয়েছে। ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে এটি বর্ণনা করেছেন। এই হাদিস অনুযায়ী কবরকে মাটি থেকে সামান্য উঁচু রাখতে বলা হয়েছে, যাতে সেটি চেনা যায় এবং মানুষ তার উপর দিয়ে হাঁটাচলা না করে। কিন্তু কবরকে পাকা করা, তার ওপর গম্বুজ বা মাজার বানানো ইসলামে নিষিদ্ধ। আপনি যদি চান, আমি আপনাকে এই বিষয়ে আরও কিছু তথ্য দিতে পারি। আচ্ছা, ইমাম আবু হানিফার কোনো মতামত যদি কোরআন এবং হাদিসের বাইরে যায়, তাহলে আমরা কি ইমাম আবু হানিফাকেই মানব? যদি ইমাম আবু হানিফার কোনো মতামত কুরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, তবে তা অবশ্যই পরিত্যাজ্য। কুরআন ও সুন্নাহর বাইরে কারো মতামত মানা যাবে না। আপনি যদি চান, আমি আপনাকে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারি। এই বিষয়ে ইমাম আবু হানিফা কি বলেছিলেন? ইমাম আবু হানিফার মতে যদি তার কোনো মতামত কুরআন ও সুন্নাহর সাথে না মেলে, তবে তা প্রত্যাখ্যান করতে হবে। তিনি বলেছেন, যখন সহিহ হাদিস পাবে, সেটাই আমার মাযহাব। আপনি যদি চান, আমি আপনাকে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারি। আচ্ছা, ইমাম আবু হানিফার মতামত যদি প্রত্যাখ্যান না করে, সহিহ হাদিসের উপরে আমল না করে, ইমাম আবু হানিফার মতামতই যদি প্রাধান্য দেয়, তাহলে কি ইমাম আবু হানিফাকে রব বানানো হয়? ইমাম আবু হানিফার কোনো মতামত যদি কুরআন ও সুন্নাহর সাথে না মেলে,
তবে তা প্রত্যাখ্যান করতে হবে। কোরআন ও সুন্নাহর বাইরে কারো মতামত মানা যাবে না। ইমাম আবু হানিফা নিজেও কথা বলেছেন। আপনি যদি চান, আমি আপনাকে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারি। যদি আমরা ইমাম আবু হানিফাকে মানি আর কোরআন হাদিস বাদ দেই বা কোরআন হাদিসের মতামত না মানি, তাহলে কি হবে? ইমাম আবু হানিফার কি রব হলো না নবী হইল? ইমাম আবু হানিফার কোনো মতামত যদি কুরআন ও সুন্নাহর সাথে না মেলে, তবে তা প্রত্যাখ্যান করতে হবে। কোরআন ও সুন্নাহর বাইরে কারো মতামত মানা যাবে না। ইমাম আবু হানিফা নিজেও কথা বলেছেন। আপনি যদি চান, আমি আপনাকে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারি। সূরা তাওবার ৩১ নম্বর আয়াতের অনুবাদটা বলবেন? সূরা তাওবার ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের রব হিসেবে গ্রহণ করেছে এবং মরিয়ম পুত্র ঈসাকেও, অথচ তাদেরকে শুধু এক ইলাহের ইবাদত করতে বলা হয়েছিল। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তারা যে শরিক করে তিনি তা থেকে কতই না পবিত্র। এই আয়াতে আল্লাহ বলেছেন যে পণ্ডিত ও সংসার বিরাগীদের অন্ধভাবে অনুসরণ করা উচিত নয়, একমাত্র আল্লাহর ইবাদত করা উচিত। আপনি যদি চান, আমি আপনাকে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারি। এই আয়াতের একটা তাফসিরে তিরমিজির একটা হাদিস আনা হয়েছিল, সেই হাদিসটা কি বলবেন? তিরমিজি শরীফের একটি হাদিসে এসেছে, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা তাওবার ৩১ নম্বর আয়াত তিলাওয়াত করতে শুনলাম। তখন আমি বললাম, হে আল্লাহর নবী, আমরা তো তাদের ইবাদত করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যা হারাম করেছেন তারা কি তা হারাম করে না? আর তোমরাও কি তা হারাম মনে কর না? আল্লাহ যা হালাল করেছেন তারা কি তা হালাল করে না? আর তোমরাও কি তা হালাল মনে কর না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এটাই তো তাদের ইবাদত করা। তিরমিজি 2961। আপনি যদি চান, আমি আপনাকে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারি। তাহলে আপনি দেখেন, কোরআনের এই সূরা তাওবার ৩১ নম্বর আয়াত এবং তিরমিজির হাদিস থেকে বোঝা গেল যে কেউ যদি কোনো আমল বানায়া দেয় আর সেই আমল যদি আমরা করি, হ্যাঁ, তাহলে এটাই তাকে ইবাদত করা বা তাকে রব বানানো হয়। হাদিস এবং কোরআন থেকে এটাই তো বোঝা গেল। জি, আপনি ঠিকই বলেছেন। কুরআন ও হাদিসের আলোকে যদি কেউ কোনো আমল তৈরি করে এবং আমরা যদি সেই আমল করি, তাহলে তা আল্লাহর পরিবর্তে সেই ব্যক্তির ইবাদত করার শামিল হবে। আপনি যদি চান, আমি আপনাকে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারি। কিন্তু আমাদের সমাজে এখন অনেক মানুষ আছে যে ইমাম আবু হানিফার মতামত প্রাধান্য দিয়েছে এবং ইমাম আবু হানিফাকেই মানে, কোরআন হাদিস মানে না, বা কোরআন হাদিসের আমল থাকার পরেও সেটা বাদ দেয়। এটা কীরকম হলো? ওই একই রকম হলো না? ইমাম আবু হানিফার ইবাদত করা বা তাকে রব বানানো হলো না? জি, আপনি ঠিকই বলেছেন। কুরআন ও সুন্নাহর স্পষ্ট বিধান থাকার পরেও যদি কেউ ইমাম আবু হানিফার মতামতকে প্রাধান্য দেয়, তবে তা এক প্রকার শিরক। এর মাধ্যমে ইমাম আবু হানিফাকে আল্লাহর সমকক্ষ করা হয়, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি যদি চান, আমি আপনাকে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারি। জি, আপনি একটু বিস্তারিত জানান। কুরআন ও সুন্নাহর স্পষ্ট বিধান থাকার পরেও যদি কেউ ইমাম আবু হানিফার মতামতকে প্রাধান্য দেয়, তবে তা এক প্রকার শিরক। এর মাধ্যমে ইমাম আবু হানিফাকে আল্লাহর সমকক্ষ করা হয়, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি যদি চান, আমি আপনাকে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারি। আচ্ছা, বৈঠক শেষ করার দোয়াটা কি বলবেন? জি, বৈঠকের শেষ করার দোয়াটি হলো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনি যদি চান, আমি আপনাকে দোয়াটির অর্থ ও গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানাতে পারি। জি, দোয়াটির অর্থ এবং গুরুত্ব একটু বলেন, আর আপনার সাথে আজকের মতো আমার এখানে কথা শেষ হলো। ঠিক আছে, দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি মহান ও পবিত্র। আপনার প্রশংসার সাথে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকেই ফিরে যাচ্ছি।
এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আমরা বৈঠকের ভুল ত্রুটি থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছে তাওবা করি।